স্বাগতম বন্ধুরা। আপনি কি কখনো ভেবে দেখেছেন একটা ভোট কাগজে সিল দেবার ছোট্ট কাজটা কিভাবে একটা দেশের ভবিষ্যৎ বদলে দিতে পারে? কিভাবে কোটি কোটি মানুষের আশা, স্বপ্ন, রাগ, দুঃখ আর প্রত্যাশা একদিনে একটা বাক্সের ভেতরে জমা হয়ে যায়? আর সেই বাক্স খুললেই বদলে যেতে পারে রাষ্ট্র পরিচালনার পুরো চিত্র? যদি এই কৌতূহলটা আপনার মনে একবারও এসে থাকে, তাহলে আজকের এই গল্পটা একদম শেষ পর্যন্ত শুনতেই হবে। কারণ আজ আমরা খুব সহজ করে, একেবারে গল্পের মতো করে জানব জাতীয় সংসদ নির্বাচন কি, কেন এটা এত গুরুত্বপূর্ণ, আর কিভাবে এই নির্বাচন আমাদের দৈনন্দিন জীবনের সঙ্গে গভীরভাবে জড়িয়ে আছে। ভাবুন তো, আপনি সকালে ঘুম থেকে উঠে বিদ্যুৎ পাচ্ছেন কিনা, বাজারে চালের দাম কত, আপনার এলাকায় রাস্তা হচ্ছে কিনা, স্কুল, হাসপাতাল ঠিকভাবে চলছে কিনা, এসবের পেছনে যে সিদ্ধান্তগুলো কাজ করে তার বড় একটা অংশ আসে জাতীয় সংসদ নির্বাচন থেকে। কিন্তু অনেকেই ঠিক বুঝতে পারেন না এই নির্বাচন আসলে কিভাবে কাজ করে, এর শুরু কোথায় আর শেষটাই বা কোথায়। জাতীয় সংসদ নির্বাচন বলতে আমরা যেটা বুঝি সেটা হলো দেশের মানুষ সরাসরি ভোট দিয়ে তাদের প্রতিনিধি নির্বাচন করে, যারা পরে জাতীয় সংসদে গিয়ে দেশের আইন বানায়, সরকারের কাজকর্ম তদারকি করে আর পুরো রাষ্ট্র পরিচালনার জন্য গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেয়। বাংলাদেশে জাতীয় সংসদের নাম জাতীয় সংসদ বা সংসদ। এখানে মোট আসন ৩০০টি সাধারণ আসন, আর এর বাইরে নারীদের জন্য সংরক্ষিত আসন আছে, যেগুলো সরাসরি ভোটে নয় বরং নির্বাচিত প্রতিনিধির অনুপাতে ভাগ হয়ে যায়। এই ব্যবস্থার উদ্দেশ্য হল সংসদে নারীদের অংশগ্রহণ নিশ্চিত করা। এখন প্রশ্ন আসতে পারে, এই সংসদের ধারণাটা এলো কোথা থেকে? কেনই বা মানুষ নিজেরা শাসক না হয়ে প্রতিনিধি পাঠাতে শুরু করল? এর উত্তর লুকিয়ে আছে ইতিহাসের গভীরে। যখন মানুষ বুঝতে শুরু করল সবাই একসঙ্গে বসে দেশ চালানো সম্ভব নয়, তাই নিজেদের মধ্য থেকে কিছু মানুষকে বেছে নেওয়া দরকার, যারা সবার কথা বলবে, সবার পক্ষে সিদ্ধান্ত নেবে। ব্রিটিশ শাসনামলে উপমহাদেশে আইন পরিষদের ধারণা আসে। ধীরে ধীরে নির্বাচনের মাধ্যমে প্রতিনিধি পাঠানোর অভ্যেস গড়ে ওঠে। এরপর পাকিস্তান আমলে জাতীয় পরিষদের নির্বাচন, আর সবশেষে ১৯৭১ সালে স্বাধীনতার পর বাংলাদেশ নিজের সংবিধানে জাতীয় সংসদের কথা স্পষ্টভাবে উল্লেখ করে। ১৯৭২ সালের সংবিধানে বলা হয়, বাংলাদেশের জনগণই সকল ক্ষমতার মালিক, আর এই ক্ষমতা প্রয়োগ হবে নির্বাচিত প্রতিনিধিদের মাধ্যমে। এই কথাটা শুধু কাগজে লেখা নয়, এর মানে হল আপনি, আমি, গ্রামের কৃষক, শহরের শ্রমিক, শিক্ষক, দোকানদার সবাই মিলে ভোটের মাধ্যমে ঠিক করি কে আমাদের হয়ে কথা বলবে। জাতীয় সংসদ নির্বাচন সাধারণত ৫ বছর পর পর হয়, কারণ সংবিধানে বলা আছে একটি সংসদের মেয়াদ ৫ বছর। এই ৫ বছরে সরকার দেশ চালায়, আইন করে, বাজেট পাশ করে, উন্নয়ন পরিকল্পনা নেয়, আর ৫ বছর শেষে জনগণের কাছে আবার জবাবদিহি করতে হয়। যদি জনগণ খুশি হয় তাহলে আবার ভোট দিয়ে ক্ষমতায় রাখে, আর যদি খুশি না হয় তাহলে নতুন কাউকে সুযোগ দেয়। এটাই গণতন্ত্রের মূল কথা। নির্বাচন আয়োজনের দায়িত্ব থাকে নির্বাচন কমিশনের ওপর। এই কমিশন সংবিধান স্বীকৃত একটি স্বাধীন প্রতিষ্ঠান। তাদের কাজ হল ভোটার তালিকা তৈরি করা, নির্বাচনের তারিখ ঘোষণা করা, প্রার্থী মনোনয়ন গ্রহণ করা, ভোট কেন্দ্র স্থাপন করা, ব্যালট বা ইভিএমের ব্যবস্থা করা, ভোট গণনা করা আর ফল ঘোষণা করা। নির্বাচন কমিশন যেন নিরপেক্ষ থাকে, কোনো দলের পক্ষে বা বিপক্ষে কাজ না করে, এটা খুবই গুরুত্বপূর্ণ। কারণ নির্বাচন যদি সুষ্ঠু না হয় তাহলে জনগণের বিশ্বাস নষ্ট হয়ে যায়। জাতীয় সংসদ নির্বাচনে দেশের বিভিন্ন রাজনৈতিক দল অংশগ্রহণ করে। কেউ ক্ষমতায় থাকতে চায়, কেউ বিরোধী দলে থেকে সরকারের ভুল ধরিয়ে দিতে চায়, আবার কেউ নতুন চিন্তা নিয়ে সামনে আসতে চায়। রাজনৈতিক দল ছাড়াও স্বতন্ত্র প্রার্থীরাও নির্বাচন করতে পারেন, অর্থাৎ কোনো দলের সদস্য না হয়েও একজন মানুষ ভোটে দাঁড়াতে পারেন, যদি তিনি নির্দিষ্ট শর্ত পূরণ করেন। ভোটের আগে চলে প্রচারণা। এই সময় প্রার্থীরা মানুষের কাছে যায়, কথা বলে, লিফলেট দেয়, মাইকিং করে, সভা করে, নিজের পরিকল্পনার কথা জানায়। আর মানুষও তখন বিচার করে কে কেমন মানুষ, কে কথা রাখবে, কে এলাকার উন্নয়ন করবে।
ভোটের দিন আসে নির্দিষ্ট তারিখে। সেদিন ভোটাররা সকাল থেকে ভোট কেন্দ্রে যায়, নিজের পরিচয় যাচাই করে, ব্যালট পেপারে বা ইভিএমে পছন্দের প্রার্থীর পাশে চিহ্ন দেয়। আর সেই মুহূর্তে একজন সাধারণ মানুষ সরাসরি রাষ্ট্র পরিচালনায় অংশ নেয়। এটা ভাবলেই একটা গর্বের অনুভূতি আসে। ভোট শেষ হলে শুরু হয় গণনা, এরপর ফল ঘোষণা। আর যে প্রার্থী বেশি ভোট পায় সে ওই এলাকার সংসদ সদস্য হয়। সংসদ সদস্য মানে এমপি। এই এমপিরা সবাই মিলে জাতীয় সংসদে বসে দেশের আইন প্রণয়ন করে, প্রধানমন্ত্রী নির্বাচন করে আর সরকার গঠন করে। সাধারণত যে দল সংসদে সংখ্যাগরিষ্ঠ আসন পায় তারাই সরকার গঠন করে, আর সেই দলের নেতা প্রধানমন্ত্রী হন। প্রধানমন্ত্রী ও মন্ত্রিসভা মিলে দেশ চালায়, কিন্তু সংসদ সব সময় তাদের কাজের ওপর নজর রাখে, প্রশ্ন তোলে, আলোচনা করে, প্রয়োজনে সমালোচনা করে। এই পুরো প্রক্রিয়াটাই গণতন্ত্রকে জীবন্ত রাখে। বাংলাদেশের জাতীয় সংসদ নির্বাচনের ইতিহাসে অনেক উত্থান পতন আছে। কখনো সুষ্ঠু নির্বাচন হয়েছে, কখনো বিতর্ক হয়েছে, কখনো মানুষ উৎসবের মতো ভোট দিয়েছে, আবার কখনো বা ভোট নিয়ে হতাশাও হয়েছে। কিন্তু একটা বিষয় অস্বীকার করার উপায় নেই, জাতীয় সংসদ নির্বাচন সবসময়ই দেশের রাজনীতি আর ভবিষ্যৎ নির্ধারণে সবচেয়ে বড় ভূমিকা রেখেছে। ১৯৭৩ সালে প্রথম জাতীয় সংসদ নির্বাচন হয়। এরপর বিভিন্ন সময়ে সামরিক শাসন, তত্ত্বাবধায়ক সরকার, রাজনৈতিক আন্দোলন এসব পেরিয়ে আজকের অবস্থানে এসেছে নির্বাচন ব্যবস্থা। এই ইতিহাস জানাটা জরুরি, কারণ তাহলে বোঝা যায় ভোটের অধিকার কত সংগ্রামের ফল। আজ আপনি লাইনে দাঁড়িয়ে ভোট দিতে পারেন, এটা একদিনে পাওয়া যায়নি। এর পেছনে আছে বহু মানুষের ত্যাগ, আন্দোলন, এমনকি জীবন দেওয়ারও গল্প। জাতীয় সংসদ নির্বাচন শুধু রাজনৈতিক নেতাদের বিষয় নয়, এটা সাধারণ মানুষের জীবনের সঙ্গে ওতপ্রোতভাবে জড়িত। কারণ এই নির্বাচনের ফলেই ঠিক হয় বাজেটে শিক্ষা খাতে কত টাকা যাবে, স্বাস্থ্য খাতে কী পরিকল্পনা হবে, কৃষক কী সুবিধা পাবে, কর্মসংস্থান বাড়বে কিনা, ডিজিটাল সুবিধা কতটা এগোবে। তাই ভোট দেওয়ার সময় শুধু দল নয়, প্রার্থী নয়, পুরো দেশের কথা ভাবা দরকার। অনেক সময় মানুষ বলে, আমার এক ভোটে কি হবে, কিন্তু সত্যিটা হলো লক্ষ লক্ষ এক ভোট মিলেই ফল তৈরি হয়। আর অনেক আসনে তো ১৫০, এমনকি ১০ ভোটের ব্যবধানেও জয় পরাজয় নির্ধারিত হয়েছে। তাই জাতীয় সংসদ নির্বাচন মানে শুধু একটা দিন নয়, এটা একটা দীর্ঘ প্রক্রিয়া, একটা দায়িত্ব আর একটা সুযোগ, যেখানে আপনি বলতে পারেন, আমি আমার দেশের ভবিষ্যৎ নিয়ে উদাসীন নই। এখন যখন আপনি পরের বার নির্বাচনের কথা শুনবেন, ব্যালট বাক্স, ভোট কেন্দ্র, প্রার্থী, মিছিল এসব দেখবেন, তখন শুধু খবর হিসেবে দেখবেন না, ভাববেন এর সঙ্গে আপনার জীবন কতটা জড়িত। এই নির্বাচন আমাদের শেখায়, ক্ষমতা আসলে মানুষের হাতেই থাকে, যদি মানুষ সচেতন থাকে, দায়িত্বশীল থাকে। আর এখানেই আজকের গল্পের শেষটা একটু আবেগের, একটু ভাবনার, কারণ জাতীয় সংসদ নির্বাচন কোনো দূরের বিষয় নয়। এটা আপনার, আমার, আমাদের সবার গল্প, আমাদের সিদ্ধান্তের গল্প। আপনি যদি জানতে চান এই গল্পের পরের অধ্যায়ে কি হয়, সংসদে গিয়ে এমপিরা কিভাবে কাজ করেন, সরকার কিভাবে সিদ্ধান্ত নেয়, বিরোধী দল কী ভূমিকা রাখে, তাহলে এই চ্যানেলে চোখ রাখুন। কারণ দেশের গল্প, ক্ষমতার গল্প আর মানুষের গল্প এখানেই একসঙ্গে বলা হবে। আর এই গল্প চলতেই থাকবে। ধন্যবাদ।